তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করে জামায়াত, এনসিপি সহ বাকি দলগুলো। বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে তার কাছে জবরদস্তিমূলক রাজনীতির অবসানের প্রত্যাশা করেন। নেতারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করা গেলে তারেক রহমানের রাজনীতির ইতিহাস হবে অনন্য ও দীর্ঘমেয়াদী। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। প্রায় 17 বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই আগমনে দেশে না ফেরা ঘিরে রাজনৈতিক সমালোচনার যেমন অবসান হতে যাচ্ছে, তেমনি সংকট মোকাবেলায় তারেক রহমানকে সমাধান মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। 15-16 বছরে তার যে রাজনৈতিক দলগুলো, সহযোদ্ধা মিত্র রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির টানাপোড়েনের যে জায়গাটা আছে, সেই সংকটের একটা সমাধান হবে তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কি তাই মনে করছে? সরাসরি এমন উত্তর না দিলেও তারেক রহমানের আগমন রাজনীতিতে স্বস্তি ফেরাবে বলে মনে করেন তারা। আমার ধারণা তিনি প্রায় একটা নতুন মানুষ হয়ে তিনি এখন ফিরছেন। খানিকটা প্রজ্ঞা, খানিকটা দূরদর্শিতা নিয়ে, খানিকটা লিডারশিপের খানিকটা ক্যারিজমা নিয়ে তিনি এখন ফিরছেন। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি যে পর্যায়ে, এ সময় এটা একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা উপাদান যুক্ত হবে। এই অস্থির সময়ে তার নিজের দলের জন্য, সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা, এটা আমরা মানে ইতিবাচকভাবেই দেখি। রাজনীতিবিদকে দেশের মাটিতে আসতে হবে, যতই চ্যালেঞ্জ থাক না কেন। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে, এটাই জনপ্রত্যাশা, এবং এটা এন্ড অফ দ্য ডে এটাই হলো বাস্তবতা। তফসিলের পর নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করেছে সব দল। তবে বিএনপির মধ্যে মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে। অন্য দলের নেতারা বলছেন, তারেক রহমান আসলে শৃঙ্খলা ফিরবে। আমাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এলাকায় কাজ করার ক্ষেত্রে হুমকি দিচ্ছে। আমার ধারণা যে আমার প্রত্যাশা বলবো যে তারেক রহমান সাহেব হয়তো এগুলোকে লাগাম টেনে ধরবেন, দলের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। বিএনপির গোটা রাজনীতির ক্ষেত্রে এখানে ইতিবাচক একটা পরিবর্তন আনতে পারেন, যে সবাইকে আস্থার মধ্যে নেওয়া, একটা বোঝাপড়ার মধ্যে নেওয়া, এবং বাংলাদেশের তিনি যদি রাইটলি তিনি অ্যাক্ট করতে পারেন আগামী 1-2 দশক, এবং তার একটা অসাধারণ ভূমিকা পালন করবার একটা ঐতিহাসিক সুযোগ তার জন্য এটা কিন্তু আছে। বৃহস্পতিবার দুপুর 12টায় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের মতো ব্যক্তিত্বের এমন আগমনে দেশের আগামী রাজনৈতিক সকল সংকটের অবসান হবে বলে মনে করছেন বিশ্লেষক ও নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।